ওরা বড় করে সব প্যান্ট ট্যান্ট সব উড়াইয়া লইয়া গেছে, ফ্রিজের বন্ধ। এখনো টিন একটাও পাইছি না, 33 খান টিন আছিল। এখন মধ্যে রয়েছে সোনাই 1 নম্বর ওয়ার্ডের লুচেন্দ্র পাল মহাশয়ের বাড়িতে, এবং অল্প কিছুক্ষণ আগে যে প্রবল ঘূর্ণিঝড় বাতাস হয়েছিল সেই প্রবল বৃষ্টিতে এবং তুফানের জোরে ওনার ঘরের যে ছাদ রয়েছে তা সম্পূর্ণ উঠে গিয়েছে। তার সাথে সাথে ওনার ঘরের অনেক ব্যাপক ক্ষতি হয়েছে এবং বৃষ্টির জলে ওনার ঘরে থাকা অসংখ্য যে মাল সামান রয়েছে, আবাসপত্র রয়েছে, সম্পূর্ণ আবাসপত্র অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো দর্শকবৃন্দ, ওনার সাথে একটু আলাপ আলোচনা করব এবং তার সাথে ওনার যে এখন যে করুণ পরিস্থিতি রয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং স্থানীয় যারা রয়েছেন, যুবকরা রয়েছেন, সবাই ইতিমধ্যে উক্ত স্থানে চলে এসেছেন এবং সবাই ওনাকে সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন। তো দর্শকবৃন্দ, সঙ্গে থাকবেন এবং ওনার যে পরিস্থিতি রয়েছে তা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি, এবং আপনারা এই ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন আর সম্পূর্ণ স্ট্রাকচার দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ। ইতিমধ্যে ওনার ঘরের যে পরিস্থিতি রয়েছে, সমস্ত চাল এই তুফানে নিচে পড়ে গিয়েছে এবং এখান থেকে অন্যত্র সরিয়ে ফেলেছে, পুরো সম্পূর্ণ কারেন্ট নেই। কিন্তু ওনার যে পরিস্থিতি, যে ঘরের এরপরে আমার ঠাকুরঘর নিচে, এরপরে বড় ঘরের সব প্যান্ট ট্যান্ট সব উড়াইয়া লইয়া গেছে, ফ্রিজের বন্ধ। এখনো টিন একটাও পাইছি না, 33 খান টিন আছিল। এখন 33 খান, আর উপরে বারিন্দাত আছে আরো 12 খান না 15 খান টিন আছিল, সব লইয়া গেছি। কি পাকঘরে এক্সট্রা টিন আছিল, সব লইয়া গেছি। একটাও টিন নাই, এখন একটাও টিন নাই। এরপরে তোমার ও এন্টেনা আছিল, ওখানে থেকে আইনা ওখানে দুলাইয়া রাখছে। এরপরে ও তো তারা গ্লাস ভাঙছে, ইটা ভাঙছে, ইটা ভাঙছে। ও দেখো ঠাকুরঘর 4 দিন বানাইছি, 1 সপ্তাহ হয়েছে না বানাইছি। ওগো সব লইয়া গেছি। কি ওখানে ওই দেখো খাঁচা খুঁটি রয়েছে, আমার ওই দেখো খাঁচা খুঁটি রয়েছে, সব লইয়া গেছে। তো দর্শকবৃন্দ, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন লুচেন্দ্র পাল মহাশয়ের ঘরের যে পরিস্থিতি রয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা রয়েছে, কেননা এই ঝড় বৃষ্টিতে ওনার ঘরের অনেক ব্যাপক ক্ষতি হয়েছে, অনেক আবাসপত্রের অনেক ক্ষতি হয়েছে। আমাদের স্থানীয়ভাবে রয়েছেন সুমন রাজ, ওনার কাছ থেকে জানতে চাইবো আজকের যে এই ভীষণ যে তুফান হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে এলাকার মধ্যে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এলাকার মধ্যে সর্বপ্রথম মতিনার রোডে আমাদের গাছগুলোর সামনে একটা বড় একটা গাছ পড়েছে এবং এখানে ইলেকট্রিকের খুঁটি ভেঙে পড়েছে, এর জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর সম্পূর্ণভাবে আমাদের লুচেন্দ্র পাল মহাশয়ের যে বাড়িটা সম্পূর্ণ স্ট্রাকচার উড়িয়ে নিয়ে গিয়েছে একদম মাঠের মধ্যে। এই মাঠে ধ্বংসাবশেষ আপনারা দেখতে পারবেন। এদিকে আসেন, এদিকে আসার পর এই যে এখানে রয়েছে ওনার সম্পূর্ণ একদম